বিরতির পর আবারও স্বাগত সংবাদে। গোটা রাজ্যে চুরি এবং দুর্ঘটনা একটা নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। শনিবার রাত্রেও কিন্তু সেই চুরি সংঘটিত হয়। বিলুনিয়ার উত্তর ভরতচন্দ্রনগর বাজারের পর এবার পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মাইছড়া বাজারে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। একটি নয়, একসাথে ৮টি দোকানের তালা ভেঙে টিনের বেড়া কেটে নগদ টাকা সহ প্রায় ৫ থেকে ৬.৫ লক্ষ টাকার চুরি সামগ্রী চুরি করে নিয়ে যায় চোরের দল। ব্যবসায়ী বাজার কমিটির সম্পাদক চন্দন দাস জানান যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের নিরাপত্তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ এক রাতে ৭ থেকে ৮টি দোকানে চুরি কিভাবে সংঘটিত হয়েছে, তাহলে কি পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা থাকার কারণে চোরের দল টিনে কেটে এবং ঘরের দরজা ভেঙে কিন্তু সেখান থেকে ৮টি দোকান থেকে মূল্যবান সামগ্রী নিয়ে যায় এবং ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৬ লক্ষ টাকা। আমরা শুনে নেব সংশ্লিষ্টদের বক্তব্য। কি মনে হয়? এটা তো আমি জানি না, আমি তো বাড়িতে ছিলাম, আমি কেন জানবো যে আপনি দোকান কোন সময় বন্ধ করছিলেন? দোকান তো কালকে 9:30টার সময় বন্ধ করছি রাত্রে। হ্যাঁ। এর আগে কি এমন কোনো ঘটনা হয়েছিল? না, এর আগে কোনো সময় এরকম ঘটনা আছে। নাম কি জায়গাটার নাম মাইছড়া হাসপাতালের সামনে। আপনার নাম? দেবব্রত রায়। পুলিশ আইসেনি? পুলিশ আইছে। এখন কি মনে করতেছেন কারা এই ঘটনা ঘটাতে পারে? এটা তো সম্ভবত আমার মনে হইতেছে যারা ওই নেশা ফেশা করে, কোটা খায়, এসব লোকই নেই। কারণ আমার দোকান থেকে শুধু ক্যাশ টাকাটাই নিচে গা, আর এমনি মাল টাল কিছুই ধরে নেয়। মাল ধরে নেয়, শুধু ক্যাশ টাকাটাই নিচে। কত আসছিল আনুমানিক? আনুমানিক প্রায় 15,000 টাকা মতো আছে। 15,000 টাকা। আমি মাইছড়া বাজারের ব্যবসায়ী। আমি মাইছড়া বাজারের সম্পাদক পদে আছি। আমি আজকে ভোরবেলায় খবর পাই, ফোন যায় যে মাইছড়া বাজারে চুরি সংঘটিত হয়েছে। তখন আমি তাড়াতাড়ি এসে দেখি যে আমাদের মাইছড়া বাজারে 8টা দোকানে চুরি হয়েছে। 2টা ওষুধ দোকান, একটা সবজি দোকান, একটা কাছারির দোকান, আর একটা টিফিন দোকান, একটা মোবাইল দোকান, আর একটা বই স্টেশনারি জিনিসের দোকান। এরকম দোকানগুলো, এসব দোকানগুলোতে আনুমানিক 5 থেকে 5.5 লাখ টাকার মাল সামান এবং ক্যাশ টাকা চুরি সংঘটিত হয়েছে। এবং আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন এসেছে, এসে এগুলো তদন্ত করছে, দেখছে। এর পরে আরেকবারও এসেছে ফরেনসিক টিমও এসেছে। এখন আমাদের দাবি যে চোরকে যাতে শনাক্ত করা হয়। আর যেভাবে চুরি সংঘটিত হচ্ছে যে আমাদের ব্যবসা করা তো বহু কঠিন হয়ে পড়বে। আমি আশা রাখবো যে আমাদেরকে প্রশাসন যাতে সাহায্য করে। গতকাল রাতে যে চুরি, এটা কারা করতে পারে আপনার কি ধারণা? এটা আমার ধারণা কিছু ওই নেশাখোর রাত্রিবেলা ঘোরাফেরা করে এবং কিছু কোট্টা পার্টি বলে কিছু ছেলেবেলা আছে, এগুলোর মাধ্যমেই হয়তো চুরি সংঘটিত হতে পারে। আমরা প্রশাসনের কাছে আবেদন রাখছি। এখানে কি কোনো বাজারে টহলদারি ব্যবস্থা নেই? টহলদারি কোনো ব্যবস্থা নেই। আমরা প্রশাসন। আপনারা শুনলেন ব্যবসায়ীদের বক্তব্য। এই মাইছড়া কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের মাইছড়া বাজার এবং হাসপাতাল লাগোয়া এই বাজারের 8টি দোকানে দুঃসাহসিক চুরি। সেখানে ওষুধের দোকান রয়েছে, সাথে রয়েছে হাসপাতাল। তাহলে প্রশ্ন উঠতে শুরু করেছে যে হাসপাতালের নিরাপত্তা বিষয় নিয়েও কিন্তু প্রশ্ন। কারণ যেখানে হাসপাতালে চারপাশে বা চারদিকে পুলিশ থাকার কথা বা নিরাপত্তা রক্ষী থাকার কথা, সেখানে কিন্তু নিরাপত্তা রক্ষী নেই, যার কারণে ঔষধের দোকান সহ গ্রসারি দোকান এবং বিভিন্ন দোকান সহ মোট 8টি দোকানে দুঃসাহসিক চুরি। এবং অভিযোগ উঠছে সেখানে নেশার ঠেক রয়েছে এবং প্রত্যেক ব্যবসায়ী কিন্তু নিজেদের অভিমত ব্যক্ত করে বললেন যারা নেশা কারবারি তারাই কিন্তু এই চুরি সংঘটিত করেছে। কারণ সেখানে প্রত্যেকটি দোকান থেকে নগদ অর্থ চুরি করেছে, শুধুমাত্র অন্য কোনো জিনিসে ধরেনি। এবং তার কারণে কিন্তু পুলিশের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্নচিহ্নের মুখে এই মাইছড়া বাজার। নিয়ে নিচ্ছি আবারও একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।